আমি যখন প্রথম এদেশে আসি তখন একদিন শিকাগো মেলায় ঘুরিয়া বেড়াইতেছিলাম। পিছন হইতে একজন লোক আমার পাগড়ি ধরিয়া এক টান মারিল। আমি পিছু ফিরিয়া দেখি লোকটির বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড়, তাহাকে বেশ ভদ্রলোকের মতো দেখিতে। আমি তাহার সহিত দুই একটি কথা বলিলাম। আমি ইংরাজি জানি বুঝিবা মাত্র লোকটি খুব লজ্জিত হইল। আরেকবার ওই মেলাতেই আরেকজন লোক আমাকে ইচ্ছা করিয়া ধাক্কা দেয়। এরূপ করিবার কারণ জিজ্ঞাসা করাতে সেও লজ্জিত হইল। শেষে আমতা আমতা করিতে করিতে আমার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বলিল, আপনি এরূপ পোশাক পরিয়াছেন কেন? এই সকল ব্যক্তির সহানুভূতি তাহাদের মাতৃভাষা ও নিজেদের পোশাক পরিচ্ছদের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। দুর্বল জাতির উপর সবল জাতি যে সকল অত্যাচার করে সেগুলির অধিকাংশেরই কারণ এই কুসংস্কার সঞ্জাত। ইহা দ্বারা মানুষের প্রতি মানুষের সৌহার্দ্য নষ্ট হয়। যে ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করিলেন আমি তাহার মতো পোশাক পরি না কেন এবং আমার বেশের জন্য আমার সহিত অসৎ ব্যবহার করিতে চাহিলেন, তিনি হয়তো খুব ভালো লোক, হয়তো তিনি সন্তানবৎসল পিতা ও একজন সজ্জন ব্যক্তি। কিন্তু যখনই তিনি ভিন্ন বেশ পরিহিত কাহাকেও দেখিলেন তখনই তাহার স্বাভাবিক সহৃদয়তা লুপ্ত হইয়া গেল। সকল দেশেই আগন্তুক বিদেশীদের শোষণ করা হয়, কারণ তাহারা যে জানে না নূতন অবস্থায় পড়িয়া কিরূপে আত্মরক্ষা করিতে হয়, এই জন্য তাহারাও ওই দেশের লোকদের সম্বন্ধে একটা ভুল ধারণা লইয়া যায়। নাবিক, সৈন্য ও বণিকগণ বিদেশে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করিয়া থাকে। নিজেদের দেশে ঐরূপ করিবার কথা তাহারা স্বপ্নেও ভাবিতে পারে না। এই কারণেই বোধ হয় চীনারা ইউরোপীয় ও মার্কিনগণকে বিদেশি শয়তান বলিয়া থাকে। পাশ্চাত্য জীবনের ভালো দিকগুলি দেখিলে তাহারা এরূপ বলিতে পারিত না। সুতরাং একটি বিষয়ে আমাদের স্মরণ রাখা উচিত যে আমরা যেন অপরের কর্তব্য বিচার করিতে গিয়া তাহাদেরই চোখ দিয়া দেখি, যেন অপর জাতির আচার ব্যবহার আমাদের নিজেদের মাপকাঠি দিয়া মাপিতে না যাই। আমি বিশ্বজগতের মাপকাঠি নই, আমাকে জগতের সহিত সামঞ্জস্য রক্ষা করিয়া চলিতে হইবে। সমগ্র জগৎ কখনো আমার ভাবের সহিত মিলিয়া মিশিয়া চলিবে না। অতএব দেখিতেছি পরিবেশ অনুসারে আমাদের কর্তব্যের ধারা পরিবর্তিত হয়। কোনো বিশেষ সময়ে যাহা আমাদের কর্তব্য তাহা করাই এ জগতের শ্রেষ্ঠ কর্ম। প্রথমেই যেন আমরা আমাদের জন্মপ্রাপ্ত কর্তব্য অনুসারে কাজ করি, তারপর সমাজে ও জীবনে আমাদের পদমর্যাদা অনুসারে যাহা কর্তব্য তাহা করিতে হইবে। মনুষ্য স্বভাবের একটি বিশেষ দুর্বলতা এই যে মানুষ কখনোই নিজেকে পরীক্ষা করে না। সে মনে করে সেও রাজার ন্যায় সিংহাসনে বসিবার উপযুক্ত। যদি বা সে উপযুক্ত হয়, তথাপি তাহাকে আগে দেখাইতে হইবে সে তার সামাজিক অবস্থা অনুযায়ী কর্তব্য সম্পন্ন করিয়াছে, তবেই তাহার উপর উচ্চতর কর্তব্যের ভার অর্পিত হইবে। এ সংসারে যখন আমরা আগ্রহ সহকারে কাজ করিতে আরম্ভ করি তখন প্রকৃতি আমাদিগকে চারিদিক হইতে আঘাত করে। তাহারই সাহায্যে শীঘ্রই আমরা আমাদের যথার্থ মর্যাদা খুঁজিয়া পাই, বুঝিতে পারি কোথায় কাহার স্থান। যে কার্যের উপযুক্ত নয় সে দীর্ঘকাল সন্তোষজনকভাবে সেই পদে থাকিতে পারে না। সুতরাং প্রকৃতি যেরূপ বিধান করে ইহার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করিয়া কোনো ফল নাই। ছোট কাজ করিতেছে বলিয়াই যে একজন নিম্নস্তরের মানুষ তাহা নয়। শুধু কর্তব্যের প্রকৃতি দেখিয়া কাহারও বিচার করা উচিত নয়। যে যেভাবে সেই কর্তব্য নিষ্পন্ন করে তাহা দ্বারাই তাহার বিচার করিতে হইবে। পরে আমরা দেখিব
কর্তব্যের এই ধারণাও পরিবর্তিত হয়। আরও দেখিব, যখন কর্মের পশ্চাতে স্বার্থ প্রেরণা থাকে না, তখনই মানুষ শ্রেষ্ঠ কর্ম করিতে পারে। তাহা হইলেও কর্তব্য জ্ঞানে কৃত কর্মই আমাদিগকে কর্তব্য জ্ঞানের অতীত কর্মে লইয়া যায়। তখন কর্ম উপাসনায় পরিণত হয়। শুধু তাই নয়, তখন কেবল কর্মের জন্যই কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে। তবে ইহা আদর্শ মাত্র, উহা লাভ করিবার উপায় এই কর্তব্য। আমরা দেখিব, কর্তব্যের তত্ত্ব, নীতি বা প্রেম যে কোনো রূপেই প্রকাশিত হোক না কেন, ইহা অন্যান্য যোগের মতোই। ইহার উদ্দেশ্য কাঁচা আমিকে ক্রমশ সূক্ষ্ম করা, যাহাতে পাকা আমি নিজ মহিমায় শোভা পাইতে পারেন। ইহার উদ্দেশ্য নিম্ন স্তরের শক্তিক্ষয় নিবারণ করা, যাহাতে আত্মা উচ্চতর ভূমিতে নিজেকে প্রকাশ করিতে পারেন। নীচ বাসনাগুলিকে ক্রমাগত ত্যাগ বা অস্বীকার করিলেই আত্মার মহিমা প্রকাশিত হয়। কর্তব্য কর্ম করিতে গেলে অতি কঠোরভাবে এই ত্যাগ আবশ্যক হয়। এইরূপে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র সমাজ সংহতি গড়িয়া উঠিয়াছে। এই কর্ম ও অভিজ্ঞতার ক্ষেত্রে স্বার্থপূর্ণ বাসনা কমাইতে কমাইতে আমরা মানুষের প্রকৃত স্বরূপের অনন্ত বিস্তৃতির পথ খুলিয়া দিই। ভিতরের দিক হইতে দেখিলে কর্তব্যের এই একটি নিশ্চিত নিয়ম পাওয়া যায় যে স্বার্থপরতা ও ইন্দ্রিয়পরতা হইতে পাপ ও অসাধুতার উদ্ভব, আর নিঃস্বার্থ প্রেম ও আত্মসংযম হইতে ধর্মের বিকাশ।